Dear students, welcome to our online classes. I hope you are well by the grace of Allah. I am taking your English second paper classes. I have already taken one classes on that question. This is my second lecture on that question. I hope you will watch the classes again and again, and then you will be able to understand what is that questions, how can we solve that questions. But you should know that this is a new item, though it is not tough, but you have to follow the classes. And if you follow the classes, you will definitely understand it. Now let us go to the topic. In my last class, I have discussed about the primary things on tag questions. Today I am discussing the next thing. So for your better understanding, I also use Bengali and English side by side. তোমরা খেয়াল করে দেখো আমরা গতদিন যেটুকু আলোচনা করেছি তারপর থেকে করতেছি। ট্যাগ কোশ্চেনে যদি দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, অর্থাৎ প্রদত্ত সেন্টেন্সটি যদি ইম্পারেটিভে থাকে, কিসে থাকে, ইম্পারেটিভে থাকে, তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় উইল ইউ অথবা ওন্ট ইউ বলবে। এখন প্রশ্ন হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো? ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ, উপদেশ, নিষেধ, নির্দেশ, এই সেন্টেন্সগুলোকে বলা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সগুলো ভার্ব দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয়? ভার্ব দিয়ে শুরু হয়। এখানে ভার্ব দিয়ে শুরু হয় বা লেট দিয়ে শুরু হতে পারে। লেটও কিন্তু একটা ভার্ব। আমার কথাটা বুঝতে পারছো? সাধারণ ভার্ব দিয়েও শুরু হতে পারে, লেট দিয়েও শুরু হতে পারে। আমি একটা ইম্পারেটিভ সেন্টেন্স লিখতেছি। ধরো এখানে লিখলাম পোস্ট দ্য লেটার। আমি যদি পোস্ট দ্য লেটার লিখি, কাউকে বলা হলো চিঠিটা পোস্ট করে দাও। তোমরা যখন দেখবে একটা সেন্টেন্স ইম্পারেটিভে আসে, তখন ট্যাগ কোশ্চেন করার সময় উইল ইউ অথবা ওন্ট ইউ লিখবে। তাহলে আমরা এটা কি লিখতে পারি? উইল ইউ অথবা ওন্ট ইউ, যে কোনো একটা লিখলেই চলবে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো কিছু লিখতে হবে উইল ইউ অথবা ওন্ট ইউ। ধরো PLUCK, প্লাগ মি এ ফ্লাওয়ার, প্লাগ মি এ ফ্লাওয়ার। ওন্ট ইউ let him go out, will you লিখলেই হয়ে গেল। let them solve the problem. উইল ইউ লিখতে পারো, ওন্ট ইউ লিখতে পারো। দেখো আমি যে এক্সাম্পলগুলো লিখেছি সবগুলোই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের উপরে। এগুলো লেট দিয়েও শুরু হতে পারে, আবার সাধারণ ভার্ব দিয়েও শুরু হতে পারে। এটা দিয়ে কোনো সমস্যা নেই। তুমি লেট দিয়ে শুরু করতে পারো, সাধারণ ভার্ব দিয়ে শুরু করতে পারো। এখন আর একটু খেয়াল করে দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি ডু নট দিয়ে শুরু হয়, আমি কি বললাম এই কথাগুলো তোমরা লিখে রাখতে পারো, যখন ক্লাসগুলো করবে খাতা কলম সামনে রাখবে। যেহেতু অনলাইন ক্লাস, এখানে যদি বিস্তারিত আমি বোর্ডে লিখতে যাই তাহলে সামান্য একটু আলোচনা করতেই তোমাদের টাইম শেষ হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই জন্য আমি বোর্ডের নিয়মগুলো সরাসরি লিখে না দিলেও আমি মুখে যখন ক্লাসগুলোতে বলবো, তোমরা ক্লাস যখন ফলো করবে ইউটিউবে, তখন খাতা কলম সামনে রাখবে। খাতা কলম সামনে রাখলে ক্লাসগুলো তোমরা দেখার সময় আমরা যে নিয়মগুলো বলতেছি এগুলো নোট করে রাখতে পারো তোমাদের সুবিধার জন্য। কিন্তু সমস্ত রুলস বোর্ডে লিখে দেওয়াটা এটা খুব টাফ। এটা খুব টাফ এই জন্যই যে একটা ক্লাস নিতে তাহলে সামান্য একটু টপিক আলোচনা করতে একটা ক্লাস শেষ হয়ে যাবে। কিন্তু তোমরা যদি এই কথাগুলো আমি মুখে বলে দিচ্ছি, তোমরা যদি নোট নিজেরাই করো, তাহলে তোমাদের ক্লাসগুলো ইফেক্টিভ মনে হবে আর তোমরা বেশি উপকৃত হবে। যখন দেখবে যে ইম্পারেটিভ সেন্টেন্সটি ডু নট দিয়ে শুরু হয়েছে, কি দিয়ে শুরু হয়েছে?
ডু নট দিয়ে শুরু হয়েছে তখন আর তোমাকে ওন্ট ইউ লেখা যাবে না, শুধু উইল ইউ লিখতে হবে। এটা একটা নিয়ম, ইম্পারেটিভ সেন্টেন্সের এটা একটা নিয়ম। যেমন ডু নট হেট দ্য পুর, এই সেন্টেন্সটা খেয়াল করে দেখো, এই সেন্টেন্সটা ডু নট দিয়ে শুরু হয়েছে। এটা নেগেটিভে আছে, নেগেটিভ অ্যাফার্মেটিভ, সেটা বড় সমস্যা না। সমস্যা হচ্ছে ডু নট, এই ডু নট যখন থাকবে এটা আবার ওন্ট ইউ লেখা ঠিক হবে না, গ্রামার শুদ্ধ হবে না। এটা লিখতে হবে ইউ উইল হ্যাভ টু রাইট দিস আনসার উইল ইউ, নট ওন্ট ইউ। তোমরা ফটকে লিখে রাখো যে ডু নট দিয়ে যখন ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে তখন সেখানে শুধুমাত্র উইল ইউ বসাতে হবে উত্তর করার সময়, ওন্ট ইউ লেখা যাবে না। তাহলে আমরা কি লিখব? উইল ইউ। ক্লিয়ার? ডু নট look down upon the distressed people. Distressed people. এটা কি লিখতে হবে? will be. ক্লিয়ার তোমাদের কাছে এখন? তাহলে কি বললাম আমি, যখন কোন ইম্পারেটিভ সেন্টেন্স ডু নট দিয়ে শুরু হবে তখন সেটা ওন্ট ইউ না লিখে শুধুমাত্র উইল ইউ লিখতে হবে। এরপর খেয়াল করে দেখো, এটা তোমরা নোট রাখতে পারো, যখন লেটাস থাকবে ইম্পারেটিভ সেন্টেন্সে, যখন লেটাস থাকবে তখন সেটা ট্যাগ কোশ্চেন করতে হবে শ্যাল উই। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সটি লেটাস দিয়ে আরম্ভ করলে কি লিখতে হবে? শ্যাল উই। যেমন দেখো এক্সাম্পল, লেট আস হেল্প দ্য, লেট আস হেল্প দ্য boy, let us help the boy, shall we? তাহলে এটা একদম মুখস্থ, এটা একেবারে মুখস্থ করে ফেলতে হবে তোমাদেরকে যে লেটাস দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি শুরু হয় ট্যাগ কোশ্চেন করার সময় উত্তরটা লিখতে হবে shall we. Let's arrange a picnic. তাহলে এটা কি লিখবো আমরা? shall we. Let's arrange a picnic, shall we. এগুলোতে অন্য কিছু আর লেখা যাবে না। এমনকি যদি নট থাকে, let's not do it, সেটাও তোমাদের লিখতে হবে shall we। অর্থাৎ লেট আস দিয়ে অ্যাফার্মেটিভ থাকুক আর নেগেটিভ থাকুক, লেট আস থাকুক আর লেটস থাকুক, অর্থাৎ সংক্ষিপ্ত আকারে থাকুক আর পূর্ণরূপে থাকুক, যেভাবে থাকবে না কেন তোমাদেরকে ট্যাগ কোশ্চেন করার সময় সেটা কি লিখতে হবে? শ্যাল উই লিখতে হবে। এটা গেল ইম্পারেটিভ সেন্টেন্সের বিষয়। এখন দেখো সাবজেক্ট। সাবজেক্ট যদি এভরিবডি, এনিবডি, নোবডি, নান, নো ওয়ান, এনি ওয়ান ইত্যাদি থাকে। সাবজেক্ট কি থাকে? এভরিবডি, এনিবডি, নোবডি, নান, নো ওয়ান, এনি ওয়ান, এরকম থাকে। তখন ট্যাগ কোশ্চেন করার সময় সাবজেক্টটা হয়ে যাবে। তাহলে খেয়াল করে দেখো, এই সমস্ত প্রোনাউনগুলোর একটাই প্রোনাউন লিখতে হবে, সেটা কি? দি। তাহলে এই সমস্ত সাবজেক্টগুলোর, এগুলো ইন্ডিভিজুয়াল একটা করে সাবজেক্ট, এগুলো যখন ট্যাগ কোশ্চেন করতে যাবে তখন কমন একটা সাবজেক্ট হবে, সেটার নাম হচ্ছে দি। তাহলে এটা তোমাদের অবশ্যই ভালো করে খেয়াল করতে হবে যে যখন ট্যাগ কোশ্চেন অর্থাৎ প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট এভরিবডি, এনিবডি, নোবডি, নান, নো ওয়ান, এনি ওয়ান
এরকম থাকবে, তখন ট্যাগ কোশ্চেন করার সময় সাবজেক্টটা কি হয়ে যাবে, দে হয়ে যাবে। এটা ভালো করে তোমাদের মাথায় রাখতে হবে। এই ধরনের এক্সাম্পল পরীক্ষায় খুব আসে। যেমন everybody likes flowers. Everybody likes flowers. এখানে দেখো everybody হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এখানে লাইকের সাথে কি যুক্ত হয়েছে, এস যুক্ত হয়েছে। এখন তুমি এই এভরিবডিটাকে কি করতে যাচ্ছ, সাবজেক্টটা কি করতে যাচ্ছ, প্লুরাল করতে যাচ্ছ, দে করতে যাচ্ছ। অতএব এখানে হবে ডোন্ট দে। ডোন্ট দে হওয়ার কারণটা কি তোমরা খেয়াল করে দেখো, এখানে আছে সাবজেক্ট এভরিবডি, এই জন্য বসেছে এস। আর এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। গত ক্লাসে তোমাদেরকে আমি শিখিয়েছি যে প্রদত্ত সেন্টেন্সটা যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় ডু বা ডাজ বসে। এটা যদি অ্যাফার্মেটিভে আসে এই জন্য ডু বসে, আর তার সাথে কি যুক্ত হলো, নটের সংক্ষিপ্ত রূপ এনটি যুক্ত হলো। আর এভরিবডি থাকার কারণে এখানে কি বসলো, দে বসলো। তাহলে এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স, এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স, ডোন্ট দে। ক্লিয়ার তোমাদের কাছে এখন? তারপর দেখো nobody believes a liar. Nobody believes a liar. কথাটার মানে কি, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। তাহলে আমরা এটা কি লিখবো, ডু দে। ডু দে কেন, কারণ নোবডি নেগেটিভে আছে, নেগেটিভে যখন থাকবে তবে সেটাকে আর পুনরায় নেগেটিভ করার কোনো দরকার নেই। নোবডি বিলিভস এ লায়ার, ডু দে। আর এক্সাম্পল দেখো, none can escape death. None can escape death. কেউ মৃত্যু থেকে রেহাই পাবে না। কি লিখতে পারি আমরা, ক্যান ডে। ঠিক আছে? তারপর দেখো anybody can solve it, can't anybody can solve it, can't they? তাহলে দেখো এই সেন্টেন্সগুলো তোমাদের খুব ভালো করে ফলো করতে হবে। no one was right, no one was right, কেউ সঠিক ছিল না। তাহলে এটা তখন আমরা ট্যাগ কোশ্চেন করতে যাবে, কি লিখতে হবে, where they। তোমরা যদি আমার এই এক্সাম্পলগুলো শুধুমাত্র ফলো করো তারপরে ট্যাগ কোশ্চেনের এই দুইটা দিয়ে অর্থ করতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমার কথাটা বুঝতে পারছো? এরপর দেখো সাবজেক্ট যদি সাম অফ দেম, নান অফ দেম, এনি অফ দেম, মেনি অফ দেম ইত্যাদি থাকে, তাহলেও সাবজেক্টটা কি হবে, ট্যাগ করার সময় দিয়ে হবে। তাহলে সাবজেক্ট যদি সাম অফ দেম, নান অফ দেম, এনি অফ দেম, মেনি অফ দেম এরকমও থাকে তখনও সাবজেক্টটা কি হবে, দিয়ে হবে। যেমন সাম অফ দেম ওয়েন্ট
there. কি লিখবো আমরা? Didn't. The some of them were there. Didn't they? None of them could solve it. None of them could solve it. Could they? তাহলে এইভাবে আমরা গ্রাজুয়ালি ক্লাসগুলো ইনশাআল্লাহ নিব এবং ক্লাসগুলো তোমরা যদি ভালো করে ফলো করো তোমরা খুব নিশ্চিতভাবে you will definitely be benefited. You will follow the classes regularly and I hope you will follow the classes attentively and you will try to understand the classes and you will be benefited and your English will be improved. So thank you very much.